শুভ সকাল সবাইকে। আজকে বান্দরবনের দ্বিতীয় দিনের সকাল, একদম রৌদ্রোজ্জ্বল সকাল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে। সবাই অলরেডি চলে গেছে। নাস্তা খেয়ে চলে গেলাম একটু দোলনাতে দোল খেতে। এরপরে আমরা আজকে যাব নীলগিরি। পর্যটনের গাড়ি চলে আসছে, তো আমরা সবাই রওনা দিলাম। গতকাল মনির ভাইয়ের শরীরটা একটু খারাপ ছিল, তাই মনির ভাই আর শান্তা রুমে থেকে গেল। আমরা সবাই যাচ্ছি পোলাপান নিয়ে। তো শীত ছিল, মাঝপথে একটু থামলাম। আঁকাবাঁকা রাস্তা। নীলগিরি আমি এর আগেও গিয়েছি, আমার খুব ভালো লাগে জায়গাটা কেন যেন। তো আমরা প্রথমে পৌঁছে আমাদের দুপুরের খাবার অর্ডার করে দিলাম, মোরগ পোলাও। দামও মোটামুটি কম, মাত্র 130 টাকা করে। তো খাবার অর্ডার করে আমরা চলে গেলাম নীলগিরির ভিতরে, ঢুকে গেলাম। পোলাপান খুব এক্সাইটেড। যাই হোক, তো রোদ উঠছে, ভালোই লাগতেছে। আসার সময় একটু ঠান্ডা লাগছিল, কারণ ওয়েদারটা ঠান্ডাই ছিল। তো রোদের মধ্যে এখন খুব ভালো লাগতেছে। এখানে একদম পরিষ্কার লাগতেছে, পাহাড়গুলা দেখা যাচ্ছে, খুব ভালো লাগতেছে। এই জায়গাটা এসেছিলাম। আমার ছেলে একা একা ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়ে দিয়েছে, পরে আমাকে বলছে আমি তোমার চ্যানেলে ভিডিও ছেড়ে দিয়েছি। যাই হোক, ছেলেকে নিয়ে অনেকক্ষণ রোদের মধ্যে একটু বসলাম, এত ভালো লাগতেছে। পোলাপানকে একটু ট্যাকেল দিয়ে রাখতে হচ্ছে, যেহেতু ওর আম্মু আসে নাই। পাহাড়ের উপরে পোলাপানের ছোটাছুটি দেখলেও ভয় লাগে কখন কোনটা পড়ে যায়, সেজন্য সবগুলোরই চোখে চোখে রাখতে হচ্ছে। এর মাঝখানে আমি একটু একটু ভিডিও করে নিচ্ছি। পোলাপান তো আমার ভিডিওতে আসতে একদম নারাজ, তারা তাদের মতো করে ঘুরতে চায়। আমি একটু টুকটাক ক্লিপ নিয়ে নিলাম এর মধ্যে। আসলে ভিডিও করার থেকে না বসে বসে প্রকৃতিকে এনজয় করতেই বেশি ভালো লাগে, কি করব। তারপরে যেহেতু ব্লগার হয়েছি, টুকটাক তো ভিডিও করাই লাগে, তাই একটু একটু ভিডিও করে নিলাম। এই যে হেলিপ্যাডের রাস্তাটা আমার এত ভালো লাগে, যদিও কষ্টের ঠেলায় পুরোটা যাওয়ার সাহস করি নাই, অনেক দূর হাঁটতে হবে। আমার ছেলে গিয়েছিল, দেখে চলে এসেছে। এরপরে আমরা তাড়াতাড়ি করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম, কারণ আমাদের আবার রওনা দিতে হবে, যেহেতু প্রায় 2-3 ঘন্টা সময় লাগে। তো খাবারের ভিডিও আর করতে পারে নাই, অনেক ব্যস্ত ছিলাম। তাড়াতাড়ি করেই সবাই খেয়ে নিলাম। আর খাবারটা খারাপ ছিল না, ভালোই ছিল। এত কমের মধ্যে এখানে খাবার পাবো এটা আশা করি নাই, ভেবেছিলাম আরো অনেক দাম হবে। যাই হোক, খাবার দাবার খেয়ে আমরা আবার একটু চলে আসলাম এখানে ঘুরতে, কারণ এখানে বসে থাকতেই না কেন যেন ভালো লাগে, এত ভালো লাগে। আর আমরা একদম বিকাল টাইমে আসছি, তো তখন একদম পর্যটক কম ছিল, সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা রওনা দিলাম। ভাই, যাওয়ার সময় কি যে কষ্ট পেয়েছি, জাস্ট মনে হয়েছে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাই রাখছে। তো রাত্রে রুমে আসলাম, সবাই মিলে আরো কিছুক্ষণ বসে আড্ডা দিলাম। আসলে এই বয়সে এটাই ভালো লাগে, আড্ডা দিতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য।